আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আগমন করলেন, দরজা খুলে দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন তাকায়া দেখতেছে রাহমাতুল লিল আলামিন হুসাইনকে চুমা দেয়, হুসাইন রাহমাতুল লিল আলামিনকে চুমা দেয়, একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। এত আদর, এত ভালোবাসা, এত মোহাব্বত রাহমাতুল লিল আলামিন আর অন্য কোন বাচ্চাকে করতে দেখে নাই। জিবরিল আমিন বললেন, নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আতুহিব্বুহু, আপনি কি হুসাইনকে ভালোবাসেন? রাহমাতুল লিল আলামিন জবাব দিল, জিবরিল, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের অংশ, হুসাইন আমি রাসূলুল্লাহর অংশ। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, এ দুনিয়ার উম্মতেরা, এ দুনিয়ার বান্দারা, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি রব, তোমাদের আমার হাবিবের আহলে বায়তের পক্ষ থেকে, আমার হাবিবের কলিজার টুকরা যারা আহলে বায়ত রয়েছে ওনাদের কাছ থেকে সমস্ত নাপাকি, সমস্ত খারাপি, সমস্ত অকল্যাণ আমি আল্লাহ চাই চিরদিনের জন্য দূর করে দিতে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুতাখিরাকুম তাতগীরা, আর যারা আমার হাবিবের আহলে বায়ত ওনাদেরকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পবিত্র বানায়া রাখবার ঘোষণা দিলাম। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানায়া দিলেন, রাসূলুল্লাহর আহলে বায়ত যারা, এরা অভ্যন্তরীণ ভাবে যেমন পবিত্র, বাহ্যিক ভাবে এরা যেমন পবিত্র, জাহিরি ভাবে এরা যেমন পবিত্র, বাতিনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তেমন পবিত্র বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়তের সদস্য যারা, তাদের জাহিরি ভাবে যেমন কোনো নাপাকি পাওয়া যাবে না, অপবিত্রতা পাওয়া যাবে না, খারাপি পাওয়া যাবে না, তাদের মধ্য থেকে যেমন কোনো অকল্যাণ পাওয়া যাবে না, তেমনি ভাবে বাতিনি ভাবে তাদের মধ্য থেকে কোন রকমের নাপাকি, কোন রকমের খারাপি, কোন রকমের অকল্যাণ আহলে বায়তের পক্ষ থেকে প্রকাশ পাবে না। এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আহলে বায়ত বাহ্যিক ভাবে পৌত পবিত্র, অভ্যন্তরীণ ভাবে পৌত পবিত্র, জাহিরি ভাবে পবিত্র, বাতিনি ভাবে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়তের সদস্যদেরকে জাহিরি বাতিনি ভাবে পৌত পবিত্রতার সার্টিফিকেট দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। সুবহান। ভাইরা আমার, সংক্ষিপ্ত আলোচনা। মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ঘটনা সংঘটিত করলেন, তার প্রায় প্রত্যেকটা ঘটনাই ছিল শুকরান লিল্লাহ, শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, আনন্দের ঘটনা। এই মাসের 10 তারিখে আমার আল্লাহ এমন এক ঘটনা ঘটাইলেন, যেই ঘটনা সামনে আসলে, নজরে পড়লে পিছনের শুকরিয়ার বিষয়গুলো আর আমাদের কাছে থাকে না। আমাদের মনে পিছনের শুকরিয়ার বিষয়গুলো আর প্রকাশ পায় না। স্বাভাবিকভাবে কোনো মুসলমান যদি একাধিক খুশির সংবাদ পায়, পরক্ষণে যদি একটা দুঃখের সংবাদ পায়, পিছনের সুখের সংবাদগুলো স্বাভাবিকভাবে মুসলমান ভুলে যায়, দুঃখের ঘটনাটা তার সামনে আসে। তেমনি কারবালার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করানোর মাধ্যমে আমাদের মুসলমানদের হৃদয়ে পিছনের যতগুলো শুকরিয়ার ঘটনা আছে, স্বাভাবিকভাবে শুকরিয়ার ঘটনার উপরে এই দুঃখের ঘটনাটা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ঘটনাটা মুসলমানের অন্তরে যখন মনে হয়, যখন মনে আসে, দিলে যখন স্মরণে হয়, স্বাভাবিকভাবে পিছনের সমস্ত শুকরিয়ার ঘটনা
মুসলমান স্বাভাবিকভাবে শুকরিয়া আদায়ের অনুপাতে এই দিনটা পালন করতে পারে না। ভাইরা আমার, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। এই ঘটনা আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে ইমামে হুসাইন শহীদ হওয়ার প্রায় 55 বছর আগে জানায়া দিয়েছে। আল্লাহু আকবার। হাদিস বয়ান করলেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আনলেন, আল্লাহর হাবিব একদিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে উম্মে সালামা, ঘরের দরজাটা লাগায়া দাও, ঘরের দরজাটা লাগায়া দাও, ঘরের জানালাগুলো বন্ধ করে দাও। অচিরেই আল্লাহর পক্ষ থেকে এমন একজন ফেরেশতা আসবে যার সাথে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজা জানালা লাগায়া দিলেন। এই আপনারা কথা বুঝতেছেন নি? হ্যাঁ, একটু খেয়াল করেন এদিকে। আপনাদের মনোযোগ আমি না পাইলে আমার জজবা আসবে না, বা আমার আলোচনা করার যে গতি এটা নষ্ট হয়ে যাবে। দরজা জানালা লাগায়া দিলেন। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে আনলেন, ফাজা আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, হঠাৎ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন। ফাকারা আল বাব, দরজার মধ্যে আঘাত করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাবিব আমার বললেন, রে উম্মে সালামা, আমার হুসাইনকে ভিতরে আসার জন্য অনুমতি দাও। সুবহান। দরজা খুলে দেওয়া হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে চলে গেল। এক বর্ণনায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া ইমামে হুসাইন হুজুরকে গলায় জড়িয়ে ধরলেন। সুবহান। অপর এক বর্ণনায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন বসা ছিলেন। সাইয়্যিদুনা কুদওয়াতুনা ইমামুনা হুসাইনুশ শহীদ রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের কাঁধ বরাবর চলে গেলেন। হুজুরের কাঁধের উপরে গিয়ে হুজুরকে জড়িয়ে ধরলেন। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ছোট মাত্র 8 থেকে 8 বছরের বাচ্চা হুজুরের ঘাড়, হুজুরের গর্দান জড়িয়ে ধরলেন, কাঁধ জড়িয়ে ধরলেন। এক বর্ণনায় পাওয়া যায় বৃষ্টির ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মালিক, যদি তুমি আমার একটু অনুমতি দাও, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সাথে আমি একটু একান্ত সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? একান্ত আলাপ করতে চাই। আরেক বর্ণনা পাওয়া যায় হযরত জিবরিল আমিন অনুমতি চেয়েছে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আগমন করলেন। দরজা খুলে দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন তাকায় দেখতেছে রাহমাতুল লিল আলামিন হুসাইনকে চুমা দেয়। হুসাইন রাহমাতুল লিল আলামিনকে চুমা দেয়। একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। এত আদর, এত ভালোবাসা, এত মহব্বত রাহমাতুল লিল আলামিন আর অন্য কোনো বাচ্চাকে করতে দেখে নাই। জিবরিল আমিন বললেন, নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আতুহিব্বুহু, আপনি কি হুসাইনকে ভালোবাসেন? রাহমাতুল লিল আলামিন জবাব দিল, জিবরিল, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের অংশ, হুসাইন আমি রাসূলুল্লাহর অংশ। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন আমার ভিতর, আমি হুসাইনের ভিতর। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মাতাকা সাতাকতুলুহু, নিশ্চয় আপনার উম্মতের এক দল অচিরে আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করবে। হুজুরের হাস্যোজ্জ্বল চেহারা সাথে সাথে কালো হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহমাতুল লিল আলামিন অঝরে কান্না করতে লাগলেন।
বলা হয়ে থাকে, সাথে সাথে দয়াল নবী হাদিস বর্ণনা করলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি। এরে উম্মত, যে আমার হুসাইনকে ভালোবাসবে সে কেমন জানি আমি রাসূলকেই ভালোবাসি, আর যে আমার হুসাইনের সাথে বিদ্বেষ রাখিল সে কেমন জানি আমি রাসূলুল্লাহর সাথে বিদ্বেষ রাখিল। হুজুর কাঁদতেছে, চোখের পানি পড়তে লাগলো। ভাইরা আমার, সময় বেশি নাই, দীর্ঘ আলোচনা করতে পারবো না, এই জন্য আমি ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব বলে দিয়ে যাই। গভীর মনোযোগ। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার হুসাইনকে যেই জায়গায় শাহাদাত বরণ করানো হবে, যেই জায়গায় হত্যা করা হবে, ওই জমিন থেকে একটু মাটি আমি আপনাকে দেখাতে চাই। আল্লাহু আকবার। কারবালা, কারবালার মাটি আমি আপনাকে দেখাতে চাই। কার্বুন অর্থ দুঃখ, কার্বুন অর্থ কি? বালা, মুসিবত, দুঃখ মুসিবতের জায়গা, একসাথে নাম কারবালা। কারবালার মানুষ, কুফার মানুষ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে, নিমক হারামি করেছে। বুখারীতে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর কিতাবুত তাহারা, সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফার এক লোক এসে বলল, হুজুর, মশার রক্ত গায়ে লাগলে তার হুকুম কি? মশা অনেক সময় রক্ত পান করে মোটা হয়ে যায়, আছে না? কি কথা কোন না আসেনি? সিলেটের মানুষের তোমার অজর আমি আর দেই না। সিলেটের মানুষের জজবা আজীবন শুনেছি 100 অনিয়ানদের সব আমি কবরস্থান ওয়াজ করতে পারছি। কি কথা জবান আসেনি আপনি গো? তো কথা মহে কইলে তুই তো না, এটা প্রকাশ করতেই বুতো না। রে তাকবীর। আপনারা আমার উত্তর দিবেন, মশার রক্ত পান করলে মশা ফুলে যায় না? ফুলে যায়। যদি গায়ে লাগে, আপনি যদি থাপড় দেন, মারেন, জামায় পুরা রক্ত লাগা যায়, ঠিক কিনা বলেন? বলা হলো, হুজুর, মশার রক্ত গায়ে লাগলে তার হুকুম কি? আব্দুল্লাহ ইবনে ওমর হাসি দিলেন, বললেন, তোমার বাড়ি কোথায়? বলে কুফায়। বলে কুফার মানুষ হুসাইনের রক্ত দিয়া কারবালার ময়দান রক্তাক্ত করে ফেলেছে, লাল করে ফেলেছে। কারবালার মানুষ, কুফার মানুষ হুসাইনের রক্ত দিয়া, আহলে বায়তের রক্ত দিয়া, নবীর কলিজার টুকরার রক্ত দিয়া কুফার ময়দান লাল করে ফেলেছে। কুফার মানুষ মশার রক্ত সম্পর্কে জানতে চায়, বড়ই হাস্যকর। আল্লাহু আকবার। যেমন প্রশ্ন তেমন জবাব দিল। কুফার মানুষ গাদ্দারি করেছে। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন কারবালার জমিন থেকে একটু মাটি আমি আপনাকে দেখাতে চাই। বন্ধুরে, গভীর মনোযোগ। হযরতে জিবরিল আমিন চলে গেল কারবালায়, এক মুষ্টি ধুলো বালু আনিলেন, রাহমাতুল লিল আলামিনের হাতে দিলেন। বলা হয়ে থাকে, আল্লাহর হাবিব বালুর দিকে তাকিয়ে দেখিলেন, এই বালুগুলোর মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় পাওয়া যায়, হুজুর উম্মে সালামাকে ডাক দিলেন, উম্মে সালামা। তাবারানী মুজামুল কবীরে আসছে, আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে বর্ণনা করেছেন, ইবনু সাআদ তাবাকাতুল কুবরা এনেছেন, ইবনু কাসির বিদায়া নিহায়া এনেছেন, ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার, এই কিতাবের মধ্যে এনেছেন। অসংখ্য কিতাবে পাবেন। রাহমাতুল লিল আলামিন মাটিগুলো হাতে নিয়া হযরত উম্মে সালামার হাতে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, রে উম্মে সালামা, এই মাটি যেই দিন দেখবা লাল হয়ে গেল, রক্ত হয়ে যাবে, যেই দিন দেখিবা এই মাটি রক্ত হয়ে গেছে, ওই দিন মনে করিবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মে সালামা এই মাটি বোতলের মধ্যে রেখে দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে শাহাদাত পর্যন্ত জীবিত ছিলেন। হুজুর বলেছে, যেই দিন দেখবা এই মাটি রক্ত হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার হুসাইন আর কারবালায় নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, হুজুর হুসাইনের ঘটনা আজ থেকে জানতে 61 হিজরি শুক্রবার, সংক্ষেপে বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা নিয়ে, এর মধ্যে অনেক কিছু আছে,
যখন ইয়াজিদ খেলাফত পাইলেন, খেলাফত পাইয়া তাৎক্ষণিক দামেস্ক থেকে তিনি মদিনায় গভর্নর নিয়োগ করলেন, লোক পাঠালেন। মদিনায় কে আছে? আব্দুল্লাহ ইবনে ওমর আছে। মদিনায় কে আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। মদিনায় কে আছে? তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর আছে। মদিনায় কে আছে? হুসাইন ইবনে আলী আছে। এই যে বড় বড় সাহাবী, ওনাদের কাছ থেকে যদি আগে বায়াত আনতে পারো, তাহলে সারা এই জাজিরাতুল আরবের মানুষের বায়াত আমার জন্য সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আয়েশা ঘটনা বৃত্তান্ত বলা হলো, সাইয়্যিদুনা ইমাম হুসাইন শহীদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিল, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফার মধ্যে এনেছেন, আউয়ালু মান ইউগাইয়্যির আউয়ালু মান ইউবাদদাল সুন্নতি ওয়া ইসমুহু ইয়াজিদ। সর্বপ্রথম আমি রাহমাতুল লিল আলামিনের সুন্নাত খেলাফত তন্ত্র বাদ দিয়া মুলুকিয়াত রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে যিনি, তার নাম ইয়াজিদ। তার নাম কি? আরেক বর্ণনা আসছে খেলাফত চলবে আমার পরে 30 বছর। কয় বছর? 30 বছর। এরপরে আস্তে আস্তে এই মুলুকিয়াত রাজতন্ত্র শুরু হবে। ইয়াজিদের আমলে বলা হয়ে থাকে ইয়াজিদ থেকেই এই মুলুকিয়াত শুরু হয়েছে। এগুলো ঐতিহাসিক মত, বিভিন্ন মত থাকতে পারে। শোনা যায়, কথা শোনা যায়, কথা শোনা যায়। তো যে কথা বলতেছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন, যখন টের পাইলেন জোর জবরদস্তি করে বায়াত নেওয়ানো হচ্ছে, তিনি রাতের আধারে রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে মক্কায় চলে গেলেন। সুবহানাল্লাহ কোন। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াজিদের মতো পাপিষ্ঠ নালায়েকের হাতে বায়াত নাই। গভীর মনোযোগ। মক্কা থেকে ওনার কাছে চিঠি আসলো, বলা হয়ে থাকে, এক বর্ণনায় আসছে, এক বর্ণনায় আসছে 12,000 চিঠি আসছে। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় আসছে 150 চিঠি আসছে। ইমাম হুসাইনের কাছে চিঠি আসলো, আপনি কুফায় আসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত নিব না, আমরা আপনার হাতে বায়াত নিব। কুফার মানুষ চিঠি দিছে। আমি মক্কায় উমরায় গিয়া লাইব্রেরিতে একটা কিতাবের মধ্যে পড়ছি, প্রায় 12,000 চিঠি আসে। আল্লাহু আকবার। তো 12,000 চিঠি যদি ইমাম হুসাইনের কাছে আসে, অবশ্যই সেখানে একটা চিঠি লিখতে গিয়ে তার একজন লেখে না, 8-10 জনের মত নিয়েই তো চিঠি লেখে, ঠিক কিনা বলে? তাহলে প্রায় কত মানুষ ইমাম হুসাইনের হাতে বায়াত নেওয়ার জন্য বলেছে, হিসাব নাই। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনার বৃত্তান্ত জানার জন্য মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন। কুফায় পাঠানোর পরে সেই জায়গায় গিয়ে দেখলেন না, পরিস্থিতি ভালো। পরিস্থিতি কি ভালো? মনোযোগ দেন। তিনি চিঠি লিখলেন, হুসাইন আপনি কুফায় আসেন, মানুষ আপনার হাতে বায়াত নেবে। এর মধ্যেই যখন ইয়াজিদ দেখলো যে কুফার মানুষ হুসাইনের হাতে বায়াত নেয়, তখন কুফায় গভর্নর নিযুক্ত করলো এক কুলাঙ্গা, যার নাম ওবাইদুল্লাহ বিন জিয়াদ। নাউজুবিল্লাহ কন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করলো, অ্যারেস্ট করলো। তাকে সহ এবং তার সদস্যগণ প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এর মধ্যে ইমামে হুসাইন রওনা হয়ে গেলেন, কিন্তু রওনা হয়ে যাওয়ার পরে আবার চিঠি পাঠানো হলো, হুসাইন আপনি আসবেন না, কেননা কুফার অবস্থা আগে ভালো ছিল, এখন ভালো না। এই চিঠি আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পায় নাই। উনি তো রওনা হয়ে অনেক আগে অনেক দূরে চলে আসছে। চিঠি গেছে মক্কায়। চিঠি গেছে কোথায়? মক্কা। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে কুফায় চলে গেলেন, কুফায় পৌঁছে গেলেন। ভাইরা আমার, ধারাবাহিকভাবে কুফায় যখন চলে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই। তিনি গিয়েছেন তার উপরে বায়াত নেওয়া হবে এই নিয়ত। তিনি গিয়া দেখলেন কুফার মানুষ গাদ্দারি করেছে। কুফার মানুষ উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে ইয়াজিদের হাতে বায়াত নিছে। নাউজুবিল্লাহ কন। উনি যখন সেই জায়গায় গিয়ে এই দৃশ্য দেখলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বাধ্য করা হলো যুদ্ধ করার জন্য। উনি স্যালেন্ডারও করতে পারে না, কেননা
রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন, না, আমি নবীর কলিজার টুকরা, আমি বাতিলের কাছে মাথা নত করতে পারি না। আল্লাহু আকবার। আবার তিনি ফিরেও যায় নাই, কেননা মুসলমান পলালের জাতি না। তিনি বলেছে, ঠিক আছে, আমার সদস্য কম, আমি তোমাদের সাথে যুদ্ধেরই প্রস্তুতি নিলাম, শহীদ হব, শাহাদাত বরণ করব, তবুও বাতিলের কাছে মাথা নত করব। ভাইরা আমার, সাইয়্যিদুনা ইমাম হুসাইন যুদ্ধের যখন দামামা শুরু হয়ে যাবে, ইয়াজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায়া তিনি একটা বক্তব্য দিলেন, যে বক্তব্য যদি এখনকার মানুষও শুনে, যত বড় শক্ত দিল, যত কঠিন দিল হোক না কেন, এই বক্তব্য শুনলে দিল নরম হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন এত সুন্দর বক্তব্য দিয়া বুঝাবার চাইলেন, ও আল্লাহর হাবিবের উম্মতেরা, ও কুফার মানুষেরা, খবরদার খবরদার, আমি তোমাদের কাছে যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের কথা শুনিয়ে এসেছি। এত নরম, এত দিল দরদি বক্তব্য দিলেন, তারপরেও তাদের অন্তর নরম হয় না। উনি বক্তব্যের মধ্যে বললেন, তিনি বলতে লাগলেন, আল্লাহর প্রশংসা আদায় করলেন। প্রশংসা আদায় করার পরে তিনি বললেন, ও কুফাবাসী, ফানজুরু মান আনা, তোমরা তাকায় দেখো আমি কে। এরপরে তিনি বলতেছেন, ফানজুরু হাল ইউহিল্লু লাকুম কতলি, তোমরা তাকায় দেখো আমি হুসাইনকে হত্যা করা তোমাদের জন্য উচিত হবে কিনা। আল্লাহু আকবার। তিনি বক্তব্যের মধ্যে বললেন, আলাস্তু ইবনা বিনতে নবিয়িকুম, তোমরা কার সাথে যুদ্ধ করিবা? আমি কি তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার সন্তান নয়? আমি কি ফাতেমার সন্তান নয়? আমি কি হযরত আলীর সন্তান নয়? আমি কি হযরত জাফরের বংশধর নয়? আমি কি হযরত আব্বাসের বংশধর নয়? আমি কি এমন ব্যক্তি নয় যার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার। এই জান্নাতের যুবকদের সরদারকে হত্যা করা তোমাদের জন্য উচিত হবে না। আল্লাহু আকবার। তিনি এইভাবে বক্তব্য দিতে লাগলেন, খুতবা দিতে লাগলেন। এই বক্তব্য দিতে দিতে তাদের অন্তর গলে নাই, তাদের দিল মরে নাই। ভাইরা আমার, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন সন্তান, আলীউল আকবর, আলীউল আওসাত, আলীউল আসগার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ছেলে, দুই ছেলে কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। একজন আলীউল আওসাত, যার আরেকটা নাম জৈনুল আবিদিন। নাম কি? জৈনুল আবিদিন। উনি জেলখানায় বন্দী হলো, অথবা ওনাকে বন্দী করা হলো। ভাইরা আমার, যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তাফসীরে ইবনু কাসীরের মধ্যে আসছে, বিদায়া নেহায়ার মধ্যে আসছে, আহলে বায়াতের এক একজন সদস্য ইয়াজিদের একসাথে 15 জন 20 জনকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। প্রতি সদস্য 15 জন 20 জন 14 জন 16 জন হত্যা করে তারপরে নিজে শহীদ হয়েছে। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তরবারি নিয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে নেমে গেলেন। তিনি যখন যুদ্ধ শুরু করে দিলেন, কুন্দি নামক একটা লোক পিছন থেকে এসে ওনার মাথার মুকুট বরাবর একটা আঘাত করলেন। এক আঘাতে লোহার মুকুট ভেঙ্গে টুকরা হয়ে মাথার মধ্যে ঝুলতে লাগলো। নাউজুবিল্লাহ। সাইয়্যিদুনা ইমাম হুসাইন মাথার থেকে মুকুট সরাইয়া নিলেন। তিনি টুপি আর পাগড়ি আনার জন্য বললেন। টুপি আর পাগড়ি আনিয়া মাথায় দিয়া যুদ্ধ শুরু করে দিলেন। ভাইরা আমার, কিতাবের মধ্যে লিখেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও প্রায় 15 থেকে 20 জনকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। পিছন থেকে সীমার নামক একটা লোক আসিয়া তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল। একটা গরু যেইভাবে জবে করা হয় ওইভাবে জবে করার জন্য প্রস্তুতি নিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল,
এরে আল্লাহর বান্দা, এমন গলায় ছুরি চালাইবি যে গলায় রাহমাতুল লিল আলামিন অসংখ্যবার চুমা দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, সীমা ছুরি চালায়া গরু যেইভাবে জবে করে ওইভাবে জবে করা বর্ষা লাগার মধ্যে রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি মাথা মোবারক ঝুলায়া কারবালার ময়দানে স্লোগান দিয়েছে, মিছিল দিয়েছে, আওয়াজ দিয়া বলে নাউযুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি জঘন্য আচরণ করা হয়েছে, এগুলো আসলে অনেক সময়ের দরকার। ঐতিহাসিক বিষয় তো একটা ধারাবাহিকতা মেনটেন করে বলতে হয়, নাহলে বোঝা যায় না। এত জঘন্য আচরণ পৃথিবীর কোনো জাতি তার স্বজাতির সাথে এভাবে করে নাই। এই জন্য কবি কবিতার মধ্যে বলেছেন, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। কি বলবো 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 कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जान कैसे है ये मेजबानी, 72 पियासों के बंद पानी, मुक़द्दर में गैरा ज़े कौसर का पीना, मैं प्यासी हो पिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসতেছে, কি কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আরেকটা কথা বলি ইনশাল্লাহ। আজান কয়টা? আজান কয়টা? আরো 15 মিনিট আছে। ভাইয়ের আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হয়ে গেল। কারবালার 72 জন আহলে বাইতকে হত্যা করা হলো, শহীদ করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে আমার যতটুকু মনে আসতেছে 34টি তীরের আঘাত, 36টি তরবারির আঘাত পাওয়া গেছে। নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, ইয়াজিদের দল ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়া দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অথবা আরেক বর্ণনা পাওয়া যায় উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে রাত্রিবেলায় তারা একটা ইহুদি গির্জার কাছে রাত্রি যাপন করলেন। এই ঘটনা এনেছেন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, স্পষ্ট বলা। ইহুদিদের গির্জার কিনারায় রাত্রি যাপন করলেন। সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক, দেহ কারবালায়, দেহ মুবারক কারবালায় পড়ে আছে।
হঠাৎ করে গির্জার ভেতর থেকে একজন পাদ্রী বের হয়ে আসে, দেখলো অনেক মানুষ একসাথে রাত্রি যাপন করার জন্য গির্জায় আশ্রয় নিল। গির্জাটা অনেক পুরনো, প্রায় 350 বছর। কত বছর? 350 বছর। এজিদের এক সৈন্য গির্জার দেওয়ালের মধ্যে তাকায় দেখে 2 লাইনের একটা কবিতা লেখা দেখা যায়। কবিতার মধ্যে লেখা আছে, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। অত্যন্ত পুরনো অক্ষরে, একেবারে পুরনো অক্ষরে, পুরনো দেওয়ালের মধ্যে 2 লাইনের কবিতা লেখা, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। কবিতার অর্থ, ওই উম্মত, ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে শাফাআতের আশা করে। ওই উম্মত, ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে সুপারিশের আশা করে, যেই জাতি হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছে। আল্লাহু আকবার। তারা এই কবিতা পড়ে আশ্চর্য হয়ে গেল। ইবনু কাসির হলেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই বরাত এসেছে। ভাইয়েরা আমার, তারা যখন দেখলেন কবিতা, তাও এটা নতুন লেখা না, অনেক পুরনো, পাদ্রীকে ডাক দিলেন, ভাই এই কবিতা কে লেখছে এখানে? বলে কেন? বলে এই কবিতা এখানে কে লেখছে? বলে এই কবিতা এই জায়গায় লেখা তোমাদের নবী দুনিয়ায় আসার 350 বছর আগ থেকে লেখা। আল্লাহু আকবার। আখিরুল আম্বিয়া সরকারে দো আলম দুনিয়ায় আসার 350 বছর আগ থেকে কবিতা এই গির্জায় লেখা। আল্লাহু আকবার। তাহলে হুসাইনের কথা আগ থেকে কি আলোচনা হয়ে আসতেছে। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বলবো বলবো না, থাক, আপনাদের বলবো। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেবল করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দিল সীমাত তোমার গলায়, তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট দিস আপনাদের ভাইরা আমার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক সর্বপ্রথম উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। সেই জায়গায় আহলে বাইতের নারী সদস্যদেরকে আটক করা হলো, জয়নুল আবিদিনকে আটক করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তুমি কে? বলে আমি আলী ইবনে হুসাইন। আলী ইবনে হুসাইন, আমি হুসাইনের সন্তান। বলে হুসাইনের সন্তানকে তো হত্যা করা হয়েছে। হুসাইনের সন্তানকে কি করা হয়েছে? বলে আমি এখনো পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখছে। হযরতে জয়নুল আবিদিনের সাথে ব্যাপক খারাপ আচরণ করছে। বলা হয়েছে এই জয়নুল আবিদিন আলী আউসাদ, তাকে হত্যা করো।
আলীউল আওসাদ বলল, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, যদি আমাকে হত্যা করো আমার আফসোস নাই, কিন্তু আমার এই নারী সদস্যদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার জন্য একজন তাকওয়াবান ব্যক্তি তালাশ করিয়া দাও, পরহেজগার ব্যক্তি তালাশ করিয়া দাও, যে আমার নারী সদস্যদেরকে মদিনায় পৌঁছে দিবে। আল্লাহু আকবার। একজন পরহেজগার তাকওয়াবান একজন ব্যক্তি তালাশ করো, যে আমার এই আহলে বাইতের নারী সদস্যদেরকে সহি সালামতে মদিনায় পৌঁছে দিবে, কেননা আমি ছাড়া তাদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার মতো আর কেউ নাই। অতঃপর উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যা করে না, তাকে আপনার নারী সদস্যদেরকে পৌঁছে দেওয়ার জন্য রেখে দেওয়া হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক, এই চুল ছিল ভাবরি চুল, চুল মুঠে ধরে দাঁতের মধ্যে লোহা দিয়া, আপনার শিক দিয়া দাঁতের মধ্যে এইভাবে গুতান শুরু করছে, কারণ নাউজুবিল্লাহ। আরেক বড় আসছে জুতা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাল মোবারকে অজস্রভাবে আপনার বাড়ি দিতে লাগলো, আঘাত করতে লাগলো, অথচ সে কি ছিল? মুসলমান ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক সামনে নিয়ে সে একটা বক্তব্য দিছে। এই বক্তব্যটা এই কিতাবের মধ্যে আসছে। আমি আপনাদেরকে এই বক্তব্যটা শুনে ইনশাআল্লাহ বিদায়ের দিকে যাব। উবাইদুল্লাহ বিন জিয়াদ মিম্বারে দাঁড়ায় গেলেন। দেখেন, মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, লেবাস, সুরাত, সিরাত, লাল রুমাল টুমাল লাগায়া দেখতে মনে হইবে এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এর চাইতে বড় বুজুর্গ আর কেউ নাই। কত সুন্দর খুতবা, কত সুন্দর বক্তব্য উবাইদুল্লাহ বিন জিয়াদ দিতেছে, মনে হইব যে আল্লাহর আসমান থেকে ফেরেশতা নামছে। নাউজুবিল্লাহ কন। সে বক্তব্য দিতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহারাল হাক্কা ওয়া আহলা ওয়া নাসারা আমিরাল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া। সে বক্তব্য বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমিরুল মুমিনিন ইয়াজিদকে বিজয় দিয়েছে। নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তার কিনারা। এরপরে বলতেছে, ওয়াকাতাল আল কাজ্জাব ইবনে আল কাজ্জাব আল হুসাইন ইবনে আলী ওয়া শিআতিহি। আর মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদী, আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী। মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদীকে অপরাজিত করেছে, নাস্তানাবুদ করেছে, ধ্বংস করেছে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। সে বক্তব্য দিতেছে, সামনে হাজার হাজার মানুষ, সেখানে বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরামের মধ্যেও অনেক সাহাবীরা ছিল। ভাইরা আমার, সেই জায়গায় ছিল আব্দুল্লাহ ইবনে আফিফ আল আসদাবি, আল্লাহর হাবিবের একজন দলিল কদর সাহাবী। তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া ইবনে মারজানা ইন্নাল কাজ্জাব ইবনাল কাজ্জাব আনতা ওয়া আবুকা ওয়াল্লাযী ওয়ালাকা আবুহু। হে আবু মারজানা, মানে একটা গালি শব্দ দিয়ে বলল উবাইদুল্লাহ বিন জিয়াদ, আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী না, হুসাইনও মিথ্যাবাদী না। মিথ্যাবাদী তুই, মিথ্যাবাদী তোর বাবা, মিথ্যাবাদী তোর বংশধর, তোর কোনো বাবাই নাই। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারবালার তলোয়ার। এই আল্লাহর হাবিবের এই জলিল কদর সাহাবী, উনি ছিল সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সহযোগী হয়ে যুদ্ধ করছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। এই জন্য তিনি হুসাইন রাদিয়াল্লাহু বেশি ভালোবাসছেন। তখন ওই সময় যুদ্ধে তার চোখ তীর এসে চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর, একজন গভর্নরকে এইভাবে মিথ্যাবাদী বলা, জারজ সন্তান বলা, এটা কত বড় ইমানের দাবি রাখে। আল্লাহু আকবার। আহলে বায়তের প্রেম দেখেন। তখন তাকে ডেকে আনা হলো, সাথে সাথে তাকে হত্যা করা হলো। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, দেখেন এখানে একটা ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক যেই ব্যক্তি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল, স্পষ্ট আসছে, ওই ব্যক্তির নাম হইল খাওলা ইবনে ইয়াজিদ। খাওলা ইবনে ইয়াজিদ, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক ব্যাগের মধ্যে করে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে
পরের দিন ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে জমা দিলে এর বদলে স্বর্ণমুদ্রা রৌপ্য মুদ্রা পাবে, সে খুশি হয়ে গেছে। বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে দেখলো রাত্রেবেলায় দরজা বন্ধ। আতা মানজিলাহু ফাওয়াদাহু তাহতা ইজানাতিন ফিদ্দার। হুসাইন রাদিয়াল্লাহু মাথা দরজার পাশে রাখলো, তার স্ত্রী দরজা খুললো, তার স্ত্রীর কাছে আসলো। আয়েশা বলল, তুমি কি সংবাদ নিয়ে আসছো? তখন ওই লোকটা বলল, আমি অনেক বড় সম্পদ নিয়ে আসছি। অনেক বড় সম্পদ বলতে আমি হুসাইনের মাথা নিয়ে আসছি, এটা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে জমা দিলে বিনিময়ে আমারে অনেক স্বর্ণমুদ্রা দিব। নাউজুবিল্লাহ। তখন তার স্ত্রী অনেক ভালো মানুষ ছিল, তার স্ত্রী বলল, দেখেন এটা যেহেতু ঐতিহাসিক বিষয়, এটা মনে রাখবেন আপনারা। ওয়াইলাক যা আন্নাসু বিয-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াজিতা বিরাসিল হুসাইন ইবনে বিনতে রাসূলিল্লাহ লা ওয়াল্লাহি লা ইয়াজমা রাসি ওয়া রাসাক বাইতা ওয়াহিদিন আবাদা। ওই মহিলা ডাক দিয়ে বলল, তোমার জন্য আফসোস, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য এক রাশ দুঃখ পরিতাপ। মানুষ ঘরের মধ্যে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা নিয়ে আসে, আর তুমি রাসূলুল্লাহ কলিজার টুকরা হযরতে খাতুনুল জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের মাথা নিয়ে আসছো। তোমার মাথা আর আমার মাথা এক বালিশে থাকতে পারে না। আল্লাহু আকবার। কত পাওয়ারফুল ঈমান তখন ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা একটা গ্রামের মধ্যে রাখলেন, সকালবেলায় নিয়ে যাবে। ভাইয়েরা আমার, তখন মহিলা বলল, ফাকুমতু, আমি দাঁড়ালাম, মিন ফেরাশি, আমার বিছানা থেকে, ফাখারাজতু ইলা দার, যেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা রাখা হলো, আমি সেই জায়গায় গেলাম। যায়া আমি দেখলাম, ও জালাস্তু আনজুরু, আমি তাকায়া দেখলাম, ফাওয়াল্লাহি মা যালাত আনজুরু ইলা নূরিন ইয়াসতুহু মিসলাল উমুদি মিনাস সামাই ইলাল ইজানা। আমি তাকায়া দেখিলাম যেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাখা হয়েছে, ওই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত বরাবর একটা নূরের রশ্মি তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আর তাকায়া দেখিলাম, যেহেতু ঘরের বাহিরের দরজার পাশে মাথাটা রাখা হয়েছে, আমি আর তাকায়া দেখিলাম, ওরা আইতো তৈরন বাইদন তারাফা হাওলাহা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারকের চতুর্পাশে আল্লাহর পক্ষ থেকে আসা একদল পাখি ঘুরতেছে। আল্লাহু আকবার। একদল পাখি ঘুরতেছে। ওই মহিলা এই ঘটনা দেখলো। ভাইয়েরা আমার, সকালবেলা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল, দেখলো সেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁত মুবারকে সে আঘাত করতে লাগলো, গুতা দিতে লাগলো। ওই জায়গায় আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী ছিল, তিনি বলল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রু লাকাদ রাআইতু শাফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হাতাইনি শাফাতাইনি ইউকাব্বিলুহুমা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার কাছে মাপ চাই, খবরদার ইমাম হুসাইনের দাঁত মোবারকে ঠোঁট মোবারকে আরেকটা আঘাত করো না। আমি আমার নিজ চোখে দেখেছি রাহমাতুল লিল আলামিন হুজুরের জবান দিয়ে ইমাম হুসাইনের এই জায়গায় অসংখ্যবার চুমা দিত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তখন এক পর্যায়ে বন্দী হয়ে গেল, বন্দী হয়ে আছে, না কিছু বলতে পারতেছে, না সহ্য করতে পারতেছে। তাৎক্ষণিক ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলেছে, তুমি যদি বয়োজ্যেষ্ঠ না হইতা তো তোমাকে হত্যা করতাম। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এইভাবেই কারবালার প্রান্তরে আহলে বাইত নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই জঘন্য আচরণগুলো করা হয়েছে। ইয়াজিদ এক নিকৃষ্ট মালাউন অভিশপ্ত। ইয়াজিদ কোনোভাবেই ভালো মানুষ হতে পারে না। ইয়াজিদ কোনোভাবেই ঈমানদারের তালিকায় থাকতে পারে। ইয়াজিদকে কোনোভাবেই ভালো মানুষ বলার সুযোগ নাই। আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের খায়া, আমাদের পয়রা, আমাদের হাতিয়ানিয়া, আমাদের তৈরি করা মসজিদের মিম্বরে বসে বসে ইয়াজিদের প্রশংসা করতেছে একদল লেবাসদারি মৌলবী। আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? যতদিন বাংলার জমিনে হুসাইনের প্রেমিক থাকবে, হুসাইনের আশিক থাকবে, আহলে বায়তের প্রেমিক থাকবে, ততদিন পর্যন্ত ইয়াজিদের প্রেমিকদেরকে মসজিদের মিম্বরে আমরা দেখতে চাই না। কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও।